হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ শুরু করতে যাচ্ছি সেই ইংলিশ কোশ্চেনগুলো যেগুলো বিগত বছরে পরীক্ষাগুলোতে পড়েছে। ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিএসএসসি, এমটিএসএ এইরকম বড় বড় পরীক্ষাগুলোতে যেই কোশ্চেনগুলো পড়েছে ইংলিশের, সেই কোশ্চেনগুলো আলোচনা করতে যাচ্ছি। তো এর আগে আমি 100 থেকে 400 পর্যন্ত করেছি। যারা দেখতে চাও আমার প্লে লিস্টে রয়েছে ভিডিওগুলো, তারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আজ শুরু করতে যাচ্ছি 401 থেকে। দেখো, দ্য ডগস র্যানস আফটার দ্য ক্যাট চেস্ট, পিছু ধাওয়া করা। ডাব্লিউবিপি কনস্টেবলে পড়েছিল। দেখো, দ্য দ্য কার র্যান ওভার দ্য ডগ, দ্য কার র্যান ওভার মানে কি স্ম্যাশড, ক্রাশড, গাড়ি চাপা দেওয়া। এটা ডাব্লিউবি এসআই এমটিএস এ পড়েছিল। তারপরে দেখো, প্লিজ ব্রিং আউট মানে কি এক্সপ্লেইন, ব্রিং আউট মানে হচ্ছে এক্সপ্লেন, এক্সপ্লেন মানে কি প্রকাশ করা, পাবলিশ করা। তো পাবলিশটা হচ্ছে আলাদা জিনিস, এক্সপ্লেনটা হচ্ছে ব্যাখ্যা করা, অর্থ প্রকাশ করা, এটা বোঝাতে এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। তো পাবলিশটা হলো, এক্সপ্লেনটা হলো ব্রিং আউটের ইয়ে সিনোনিম, প্রকাশ করা। ব্রিং আউট মানে ছাপানো, পাবলিশ করা এটাও হয়। কিন্তু এখানে ব্রিং আউট মিনিং অফ দ্য পয়েম বলেছে, প্লিজ ব্রিং আউট মানে এক্সপ্লেন করো, এটা কবিতাটা এক্সপ্লেন করো, ব্যাখ্যা করো। তাহলে এক্সপ্লেনটা হবে রাইট অ্যান্সার। ডাব্লিউবিসিএস ডাব্লিউবি গ্রুপ ডি তে পড়েছিল। তারপর দেখো, সব কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলি বেছে বেছে একটা পিডিএফ এ করেছি, তারপরে তোমাদের সামনে উপস্থিত করছি। দেখো, শি ওয়াজ ব্রট আপ বাই হার আন্ট। ব্রট আপ মানে কি লালন পালন করা, রেইজড, রেয়ার, হ্যাঁ, অপশন বি রেয়ার, রেয়ার মানে লালন পালন করা। মোস্ট রিপিটেড কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের মোস্ট রিপিটেড কোয়েশ্চেন এটা। তারপরে দেখো 405 নাম্বারটা দেখো, দ্য এনিমি গেভ ইন, গেভ ইন মিন্স কি, গেভ ইন সারেন্ডার, গেভ ইন মানে সারেন্ডার, বশ্যতা স্বীকার করা, সারেন্ডার। হ্যাঁ, এসএসসি সিজিএল এ পড়েছিল, ডাব্লিউবি তে পড়েছিল। গিভ আপ মানে লিভ বা স্টপ, ত্যাগ করা। ডাব্লিউবি কনস্টেবলে পড়েছিল, হেলথ ডিপার্টমেন্টে পড়েছিল। ক্যারি অন ইওর ওয়ার্ক, ক্যারি অন মানে কি কন্টিনিউ, কন্টিনিউ পড়া চালিয়ে যাওয়া, কন্টিনিউ ইওর ওয়ার্ক। কন্টিনিউ এখানে কন্টিনিউ দিতে পারতো, তো কন্টিনিউ এখানে ফ্রেজাল ভার্বের যেহেতু ব্যবহার, তাহলে এখানে কন্টিনিউ দিতে পারতো, কন্টিনিউ ইওর ওয়ার্ক। তোমাকে বের করতে বলতো অপশনগুলো থেকে ফ্রেজাল ভার্ব বের করো, তোমাকে তখন ক্যারি অন কোথায় দেওয়া আছে, গো অন বা ক্যারি অন বা গো অন কোথায় দেওয়া আছে সেখান থেকে খুঁজে বের করতে হতো। তো এটা বেসিক ইংলিশে পড়েছে। তারপর দেখো, সোলজার ক্যারিড আউট মানে কি অবেড, অবেড মানে মান্য করা। দ্য সোলজার ক্যারিড আউট দ্য অর্ডার, অবেড মান্য করেছিল, পালন করেছিল। ডিজঅবেড মানে কি অমান্য করা। ফরগট মানে কি ভুলে যাওয়া। ডিলেইড মানে কি দেরি করা। এখানে অবেইড হবে। তারপরে দেখো 409 নাম্বার কোশ্চেন, কল্ড অফ, দ্য মিটিং ওয়াজ কল্ড অফ, কল্ড অফ মানে কি ক্যান্সেল করা, কল্ড অফ ক্যান্সেল করা, বাতিল করা। কল ইন মানে সেন্ড ফর, প্রাইমারি টেটে পড়েছিল, দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কল ইন এ ডক্টর, কল ইন এ ডক্টর, তাহলে সেন্ড ফর মানে ডাকা, কল ইন সেন্ড ফর। তারপরে দেখো, ইউ মাস্ট, ইউ মাস্ট অ্যাডাপ্ট টু দ্য নিউ এনভায়রনমেন্ট। অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে কি খাপ খাইয়ে নেওয়া, অ্যাডাপ্ট। এবার কনফিউজিং ওয়ার্ড দিয়েছে, অ্যাডাপ্ট হবে না অ্যাডপ্ট হবে, অ্যাডেপ্ট হবে না অ্যাডিপ্ট হবে। অ্যাডপ্ট মানে হচ্ছে কি দত্তক নেওয়া, অ্যাডপ্ট যেটাকে অ্যাডপ্ট বলা হয় দত্তক নেওয়া। আর অ্যাডেপ্ট মানে দক্ষ, তাহলে অ্যাডাপ্ট হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। ডাব্লিউবিসিএস এসএসসি সিজিএল এ পড়েছিল। তারপরে দেখো, হি গেভ মি এ চেক, CHEQUE, চেক, ব্যাংকের চেক। হি গেভ মি এ চেক, বেসিক ডাব্লিউবি তে পড়েছিল। উই ওয়েন্ট, উই ওয়েন্ট পিস, পিস
এই এই পিসটা মানে হচ্ছে খণ্ড, হ্যাঁ, এই পিসটা মানে হচ্ছে শান্তি, আর এই পিসটা মানে হচ্ছে ছোলা, আর এটা পেস, এটা হচ্ছে পেস মানে হচ্ছে ইয়ে তোমার গতি, এই পেস মানে হলো গতি। তাহলে হলো এটা ডাব্লিউবি গ্রুপ ডি তে পড়েছিল। হি রাইটস ডায়েরি, ডায়েরি মানে কি দিনলিপি, ডায়েরি, ডায়েরি মানে এটা, এটা হলো ডায়েরি। হুম, এটা বানান নয়, ডায়েরি বানানো হবে এটা। ডাব্লিউপি কনস্টেবল। আর ডেয়ারি মানে হচ্ছে কি দুগ্ধ খাবার, দুগ্ধ জাতীয় খাবার, মানে ডেয়ারি মিল্ক, ডেয়ারি মিল্ক। ওটা থেকে কি দুগ্ধ জাতীয় খাবার, ওটাকে বলে ডেয়ারি মিল্ক। দ্য মেডিসিন হ্যাড নো ইফেক্ট, ইফেক্ট মানে কি ফল, হুম, ইফেক্ট, EFFECT, ইফেক্ট মানে হচ্ছে ফল, আর এফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা, এফেক্ট মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা, এগুলো রয়েছে। ডাব্লিউবিসি ডাব্লিউবিএসএসসি তে পড়েছিল। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পাওয়ার অ্যান্ড কোয়ালিটি। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, তাহলে বলা হচ্ছে omnipotent, সর্বশক্তিমান। ডাব্লিউপি এসআই ডাব্লিউবিসিএস এ পড়েছিল। ওয়ান হু ইজ এ প্রেজেন্ট এভরিহোয়ার, যে সব জায়গায় উপস্থিত তাকে বলা হয় ওমনি প্রেজেন্ট। ওমনি, ওমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, ওমনি প্রেজেন্ট মানে হচ্ছে সর্বব্যাপী। তারপর দেখো, ওয়ান হু ইটস টু মাচ, যে অনেক বেশি খায় তাকে কি বলা হয় গ্লুটন, পেটুক, গ্লুটন, গ্লুটন মানে হচ্ছে পেটুক। গ্রিডি মানে হচ্ছে লোভী, হাংরি মানে ক্ষুধার্ত, ফুডি, ফুডি মানে যে অনেক বেশি খাদ্য খায়, কিন্তু গ্লুটন হচ্ছে পেটুক। হুম, ফুডি মানেও কাছাকাছি যায়, কিন্তু যে বেশি খায় তাকে বলা হয় গ্লুটন। অনেকে মনে করবে ফুডি হবে, ফুডি দিয়ে দিবে, কিন্তু রং অ্যান্সার। 419 নাম্বার দেখো, এই স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন, এই স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন, হুট করে যখন কাউকে বক্তব্য দেওয়া হয় সেটাকে বলা হয়, সেটা তখন ও প্রিপারেশন না করেই বক্তব্য দেয়, সেটাকে বলা হয় কি এক্সটেম্পোর। মেইডেন মানে হচ্ছে প্রথম স্পিচ যখন দেওয়া হয় তখন ওটাকে বলা হয় মেইডেন স্পিচ। ডিবেট মানে হচ্ছে মানে বিতর্ক। লেকচার, লেকচার মানে ওই বিতর্ক, ওই বক্তব্য, লেকচার মানে বক্তব্য। এক্সটেম্পোর মানে প্রস্তুতিহীন বক্তৃতা। ডাব্লিউবিসিএস প্রিলিমস এ পড়েছিল। তারপরে দেখো, এ হ্যান্ডরাইটিং, এ হ্যান্ডরাইটিং দ্যাট ক্যান নট বি রিড, ইলিজিবল। ইলিজিবল মানে কি অক্ষম, পড়তে যেটা অক্ষম তাকে বলা হয় ইলিজিবল, মানে অপাঠ্য। তারপরে দেখো 421 নাম্বারে, গ্রামার অ্যান্ড ভয়েস চেঞ্জ। দ্য টিচার পানিশড দ্য বয়, দ্য টিচার পানিশড দ্য বয়। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ কি আছে, দ্য টিচার পানিশড, পানিশড মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, তাহলে ভার্বের যখন সেকেন্ড ফর্ম হবে তাহলে কি হবে, যখন ভয়েস চেঞ্জ করতে যাই তখন নিয়ম হচ্ছে ওয়াজ আর বসাতে হবে। তাহলে কি হবে, দ্য বয় ওয়াজ পানিশড বাই হার, বাই দ্য টিচার। এই যে এটা হল, এটা বসবে অবজেক্ট হয়ে বসবে বাই এর পরে, এটা বসবে সাবজেক্ট হয়ে, সাবজেক্ট হয়ে সাবজেক্টের সাবজেক্টের জায়গায় বসবে আর কি, সাবজেক্ট হয়ে বলতে সাবজেক্টের জায়গায় বসবে। ডাব্লিউপি কনস্টেবলে পড়েছে। 422 নাম্বার দেখো, চেঞ্জ অফ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, শাট দ্য ডোর। হুম, লেট দ্য ডোর বি শাট, লেট দ্য ডোর বি শাট, এ নাম্বারটা অপশনটা হবে। দ্য ডোর শুড বি শাট, এটা হবে না। লেট দ্য ডোর শাট, এটাও হবে না। লেট দ্য ডোর বি শাটেড, এটাও হবে না। লেট দ্য ডোর বি শাট, কারণটা হচ্ছে লেট দ্য ডোর বি শাট, বি যখন লেট থাকবে তখন বি বসবে, লেট এর লেট থাকলে বি বসবে, লেট এর পরে লেট দ্য ডোর, তারপরে বসবে বি, তারপরে কি হবে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। হুম, লেট এর পরে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে,
তারপরে এই শার্টটা ভার্বের 3 নাম্বার হয়ে বি এর পরে বসবে। দেখো লেট দ্য ডোর বি শার্ট। ডাব্লিউবিপি এসআই ডাব্লিউবি ক্লার্কশিপে পড়েছিল, এটা পড়েছিল স্পট দ্য এরর। হি ইজ এ সিনিয়র দ্যান মি, সিনিয়র দ্যান মি। তাহলে কোথায় এখানে ভুল রয়েছে? দ্যান, সিনিয়র দ্যান, দ্যান মি হয় না, সিনিয়র টু মি হবে। এখানে ভুল রয়েছে কোথায়? সিনিয়র দ্যান, সিনিয়রের জায়গাটায় ভুল রয়েছে। হুম, ডাব্লিউবিসিএস এসএসসি তে পড়েছিল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা খুব পড়ে। দেখো ওয়ান অফ দ্য বয় ইজ অ্যাবসেন্ট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোথা থেকে এসছে? এটা সুপারলেটিভ ডিগ্রি। ভেরি ফিউ, মোস্ট আদার দ্যান, ভেরি ফিউ হচ্ছে পজিটিভ ডিগ্রি, ভেরি ফিউ যদি থাকে ওটা হবে পজিটিভ ডিগ্রি, ভেরি ফিউ থাকলে পজিটিভ ডিগ্রি চোখ বন্ধ করে। তারপরে কি হবে? মোস্ট আদার দ্যান যেটা আছে, মোস্ট আদার দ্যান, ওটা কি হবে? ওটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর তারপরটা হবে ওয়ান অফ দা, তো ওয়ান অফ দা, তাহলে ওয়ান অফ দা বয়েজ, ওয়ান অফ দা বয়েজ, কেন ওয়ান অফ দার পরে ভার্বের প্লুরাল ফর্ম হয়। ওয়ান অফ দা বয়েজ, অনেক বালক, অনেক বালকের মধ্যে একজন যে ছিল, ও সরি সরি, এটা আমি মনে করেছিলাম সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তবু ওখানেও হবে ওয়ান অফ দা বয় ইজ অ্যাবসেন্ট, এটা সিম্পল সেন্টেন্স দিয়েছে। ওয়ান অফ দা বয়েজ ইজ অ্যাবসেন্ট, বালকগুলির মধ্যে একজন যে উপস্থিত ছিল, ওটা তো আলাদা নেই। ঠিক আছে। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হি সিন, no sooner had he seen the police than he ran away, then he ran away, তাহলে no sooner than, no sooner than হবে হোমোফোনস, কনফিউজিং ওয়ার্ড। দেখো হোমোফোনস কোনগুলো? যেগুলো একই রকম আওয়াজ, একই রকম শুনতে লাগে কিন্তু ওদের মানে আলাদা। দেখো তা ড্যাশ দ্য ক্যাটল ওয়াজ লার্জ, দেখো সবগুলো হার্ড দেওয়া রয়েছে। এই হাড় মানে সোনা, এই হাড় মানে কঠোর, এই হাড়, এটা হর্ড, হোর্ড মানে হচ্ছে বড় যে পর্দা সেটাকে বলা হয় হোর্ড। এই হার্ড মানে হচ্ছে পশুর পাল, তাহলে হার্ড মানে সোনা এখানে বলে দেওয়া আছে, তাহলে হার্ড মানে পশুর পাল, এখানে হবে হার্ড, HERD। কতগুলো হার্ড? বেসিক ডাব্লিউ তে পড়েছিল, হি টোল্ড মি এ টেল, টেল মানে গল্প। এখান থেকে আমার একটা ইয়ে মনে পড়ে, এ টেল অ্যাবাউট এ টেল, একটা লেজ সম্বন্ধে গল্প বলো, এ টেল অ্যাবাউট এ টেল, টেল মানে লেজ, টেল মানে গল্প, টেল মানে বলা, সবগুলোই ওটাতে রয়েছে। তারপর এটা প্রাইমারি টেটে পড়েছিল, ডাব্লিউবি গ্রুপ ডি তে পড়েছিল। দ্য সোল অফ দ্য শু ইজ ব্রোকেন, দ্য সোল অফ দ্য শু, জুতোর তলা, সোল মানে আত্মা, SOL, সোল, সোল মানে হচ্ছে কি জুতোর তলা, আর SOUL মানে আত্মা, সয়েল মানে মাটি, আর এই সোলের কোনো মানে হয় না, এটা ভুল দেওয়া হয়েছে। তাহলে এই সোল মানে হচ্ছে জুতো তলা। হি লিভস ইন দা কি, ইন দা ফ্লোর, হুম, স্টোরে, স্টোরে মানে তুই তলার দালান বা মেঝে, স্টোরি মানে গল্প, তাহলে ওখানে হবে স্টোরে। সি হ্যাজ লং, এখানে রয়েছে কতগুলো দেখো, হেয়ার, 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 এই হেয়ার মানে কি? এই হেয়ার মানে হচ্ছে খরগোশ, হেয়ার মানে চুল, হেয়ার মানে এখানে,
আর হেয়ার মানে উত্তরাধিকারী, কোনটা হবে? হেয়ার মানে চুল। শি হ্যাজ লং হেয়ার, এখানে রয়েছে অবশ্য, নোট দিয়েছি। বেসিক ইংলিশ সিনোনিমস দেখো, সিনোনিম অফ অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে যে প্ল্যান্টিফুল, প্ল্যান্টি থিংস, প্ল্যান্টিফুল। শর্ট মানে হচ্ছে ছোট, লিটল মানে হচ্ছে ছোট, রেয়ার মানে হচ্ছে খুব অল্প, আর প্ল্যান্টিফুল, বি হচ্ছে প্ল্যান্টিফুল, প্ল্যান্টিফুল মানে প্রচুর, সিনোনিম চেয়েছে প্ল্যান্টিফুল। সিনোনিম অফ ব্যারেন, ব্যারেন, ফার্টাইল মানে হচ্ছে উর্বর, ইনফার্টাইল মানে হচ্ছে অনুর্বর, আনপ্রোডাক্টিভ মানে কি, আনপ্রোডাক্টিভ যেটা উৎপন্ন হয়নি, রিচ মানে ধনী, গ্রিন মানে সবুজ, তাহলে ইনফার্টাইল মানে হচ্ছে বন্ধা, অনুর্বর। ডাব্লিউপি এসআই করেছিল ব্যারেন, সিনোনিম। সিনোনিম অফ কনফেস, কনফেস মানে স্বীকার করা, ডিনাই মানে কি অস্বীকার, অ্যাডমিট মানে স্বীকার, রিফিউজ মানে অস্বীকার, হাইড মানে লুকানো, তাহলে কোনটা হবে? অ্যাডমিট হবে। ডাব্লিউবিপি কনস্টেবলে পড়েছিল। সিনোনিম অফ ডিলেমা, সিনোনিম অফ ডিলেমা, ডিলেমা মিন্স কনফিউজন, পাজল, উভসংকট, কনফিউজন, কোনটা করব এটা না ওটা, ওটাকে বলে কনফিউজন, কনফিউজন বা পাজল মানে বুদ্ধি হারিয়ে ফেলছে, পাজল। তো এসএসসি সিজিএল এ পড়েছিল, ডাব্লিউবিসিএস এ পড়েছিল। সিনোনিম অফ ইটারনাল, ইটারনাল মিন্স পার্মানেন্ট, চিরস্থায়ী, টেম্পোরারি মিন্স অল্প সময়, এভারলাস্টিং, এভারলাস্টিং বা পার্মানেন্ট মানে চিরস্থায়ী, এভারলাস্টিং যেটাতে অনেক বলে দিয়েছে, এভারলাস্টিং যেটা অনেক দিন লাস্টিং করবে, সেটাকে বলে এভারলাস্টিং। রিসেন্ট, রিসেন্ট মানে বর্তমান, ডাব্লিউপি এসআই, ডাব্লিউপি গ্রুপ ডি বলেছিল। তারপর দেখো অ্যান্টোনিম, অ্যান্টোনিম অফ ফ্রেন্ড, অ্যান্টোনিম অফ ফ্রেন্ড কোথাও থাকে ফো, ইনেমি, পার্টনার মানে হচ্ছে বন্ধু, হেল্পার মানে সহযোগী, হ্যাঁ তাহলে কি হবে? ফো ইনেমি হবে, ফো ইনেমি দ্য রাইট অ্যান্সার, বেসিক ডাব্লিউপি তে পড়েছিল। অ্যান্টোনিম অফ হোপ, হোপ মিনস আশা, উইশ মানে ইচ্ছা, ডিজিয়াপিয়ার মানে হতাশ, এক্সপেক্টেড মানে প্রত্যাশিত, হ্যাঁ, আর ড্রিম মানে স্বপ্ন, তাহলে কি হবে? হতাশা, হোপ, ডিজিয়াপিয়ার, আর ডেসপেয়ার, সরি, ডেসপেয়ার। ডিজিয়াপিয়ার মানে অদৃশ্য হওয়া, ডেসপেয়ার মানে হতাশা। অ্যান্টোনিম জুনিয়র, জুনিয়রের অ্যান্টোনিম একটু আগে বললাম, জুনিয়র, জুনিয়র, সিনিয়র, জুনিয়রের পরে টু বসে, সিনিয়রের পরে টু বসে, জুনিয়র হচ্ছে ছোট, সিনিয়র মানে হচ্ছে বড়। অ্যান্টোনিম অফ লিগ্যাল, লিগ্যাল মানে কি আইনি, লফুল, ইললিগ্যাল মানে বেআইনি, ভ্যালিড মানে যেটা ভ্যালিড মানে ওটাও আইনি, এক প্রকার আইনি, রাইট মানে হচ্ছে সঠিক, ওটাও এক প্রকার আইনি, ইললিগ্যাল হচ্ছে বেআইনি। অ্যান্টোনিম, ডাব্লিউবি কনস্টেবলে পড়েছিল। অ্যান্টোনিম অফ মাস্টার, মাস্টার অ্যান্টোনিম কি হবে? বস, বস হয় না, সার্ভেন্ট, সার্ভেন্ট মানে চাকর, ওনার মানে মালিক, টিচার মানে শিক্ষক, তাহলে হবে সার্ভেন্ট। বস মানে তো টিচারের মতোই, হচ্ছে বস, ওর আন্ডারে 4-5 জন থাকবে, ওটাকে বলা হয় বস। তাহলে মাস্টারের নিচে থাকবে সার্ভেন্ট, মনি ভৃত্য বা চাকর। ইডিয়ম, টু ব্রেক দ্য আইস মিন্স, এটা খুব আসে পরীক্ষায়, টু ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস খুব পরীক্ষায় আসে, এই ইডিয়মটা অনেক পত্রিকাতেও থাকে। তো আমি এই যে মানে বলছি, টু ব্রেক দ্য আইস, টু স্টার্ট কনভারসেশন, নীরবতা ভেঙে দাও, কথা বলা, টু স্টার্ট কনভারসেশন, কেউ হয়তো দুজন কথা বলছে, কেউ হয়তো কথাগুলো শুনছে, হ্যাঁ, এক সময়ে ও কথা বলে উঠলো, তখন বলা হয় টু স্টার্ট দ্য কনভারসেশন, নীরবতা ভেঙে কথা বলা। ডাব্লিউবিসিএস এসএসসি তে পড়েছিল। টু হিট দ্য নেইল অন দ্য হেড, হ্যাঁ, টু হিট দ্য নেইল অন দ্য হেড, সঠিক কাজ করা, টু ডু এক্স্যাক্টলি দ্য রাইট থিং, টু ডু এক্স্যাক্টলি দ্য রাইট থিং, টু হিট সামওয়ান কাউকে আঘাত করা, টু মিস দ্য মিস চান্স, মানে মানে মিস চান্স মানে কোনো কিছু দিতে চেয়েছে হয়তো দেয়নি, ওটা বলে মিস চান্স। টু ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করা, এসএসসি সিজিএল এ বলেছিল টু ডু এক্স্যাক্টলি রাইট থিং, সঠিক কাজ করা। তারপরে দেখো 43 নাম্বারটা দেখো, এ ডার্ক হাউস, এ ডার্ক হাউস মানে কি একটা
ভুতুরে বাড়ি, অন্ধকার বাড়ি। এ ব্ল্যাক হাউস কি হবে এর ফ্রেজ কি হবে, ফ্রেজাল ভার্ব কি হবে? আনএক্সপেক্টেড উইনার, যে অপ্রত্যাশিত বিজয়ী, অপ্রত্যাশিত বিজয়ী। অপ্রত্যাশিত বিজয়ী মানে কারা? যে হয়তো কোনো কথাই ছিল না যে ও, মানে ধরে নাও একজন ফার্স্ট হয়েছে, বাই চান্স ফার্স্ট হয়ে গেছে, হ্যাঁ, বাই চান্স বলতে ও মনে মনে পড়েছে, কিন্তু কেউ আশা করেনি যে ও ফার্স্ট হবে, তাই ওটাকে বলা হয় আনএক্সপেক্টেড উইনার, অপ্রত্যাশিত। কেউ ভাবেনি যে উইনার হবে, কিন্তু উইনার হয়েছে। ব্যাড পার্সন খারাপ লোক। এ ফাস্ট রানার মানে কি দ্রুতগামী যে দৌড়ায় তাকে বলা হয় ফাস্টার রানার, ফাস্ট রানার। টু রিড বিটুইন দ্য লাইনস, টু রিড বিটুইন দ্য লাইনস, হ্যাঁ, টু রিড বিটুইন দ্য লাইনস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব পড়ে। টু রিড লাউডলি, কঠোর জোরে জোরে পড়া। টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, মানে লুকোনো অর্থ বোঝাতে। টু রিড কুইকলি, দ্রুত গতিতে পড়া। টু স্কিপ লাইন্স, মানে একটা ছেড়ে দিয়ে আরেকটা, স্কিপ লাইন্স, ওটাকে বলা হয় স্কিপ লাইন্স। অন্তর্নিহিত অর্থ বোঝাতে টু আন্ডারস্ট্যান্ড হিডেন মিনিং, অন্তর্নিহিত অর্থ বোঝাতে। কমন এর আগে পড়েছে। টু টার্ন, টু ডা সরি, টু টার্ন এ ডিফ ইয়ার মিনস টু ইগনোর, টু ইগনোর কথায় কান না দেওয়া, টু ইগনোর কোথায় কান না দেওয়া। ডাব্লিউপি কনস্টেবলে পড়েছিল। তারপর দেখো দ্য বুক, দ্য বুক ইজ কোথায় রয়েছে? অন দ্য টেবিল, on the table. The book is on the table. Basic English. The cat jumped up on the chair. গতিশীল অবস্থা বোঝাতে। The cat jumped up on the chair. হুম, তাহলে আপন হবে গতিশীল অবস্থা বোঝাতে, উপর দিয়ে লাফিয়ে গেল, তাহলে হবে আপন। যদি যদি ও নিচে বসে, চেয়ারের নিচে বসে থাকতো তাহলে কি আন্ডার হতো। হ্যাঁ, যদি আবার কোন দ্য ক্যাট এন্টার দ্য রুম, তখন এন্টার হতো। বাট দ্য ক্যাট রান ইনটু দ্য রুম, দৌড়ে ভিতরে প্রবেশ করলো, তাহলে তখন রান ইনটু হতো, কিন্তু এখানে আপন হবে। WBSI পড়েছে। তারপর দেখো হি স্যাট বিসাইডস মি, বিসাইডস নয় বিসাইড, কারণটা হচ্ছে বিসাইডস মানে ছাড়া বা ব্যতীত, তাছাড়া। হ্যাঁ, এখানে বিসাইড পাশে। ডাইভার্ট দ্য ম্যাঙ্গো বা ডিভাইড দ্য ম্যাঙ্গো, যেটাই বলো, ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য টু বয়েজ। হ্যাঁ, তাহলে বিটুইন হবে, দুজন ব্যক্তি হলে বিটুইন হয়। ডিভাইড দ্য সুইটস এমং, দুইয়ের বেশি হলে, এখানে দুইজন ছিল, তাহলে বিটুইন। দুইয়ের দুইয়ের যখনই বেশি হবে তখন হবে এমং। এসএসসি এমটিএস এ পড়েছিল। পার্ট 16 চলে যাও। পার্ট 16 এ কি রয়েছে? স্পেলিং কারেকশন, স্পেলিং কারেকশন। দেখো নিউমোনিয়া আছে প্রথমেই, নিউমোনিয়া। এবার নিউমোনিয়া, নিউমোনিয়ার পি সাইলেন্ট থাকে, তাহলে কোনটা হবে? নিউমোনিয়া এটাও তো হবে না, পেনিউমোনিয়া এটাও হবে না, এটাও হবে না, এটা হবে। কারণটা হচ্ছে পি, নিউমোনিয়া, NEUMONIA, এটা হচ্ছে PNU, প্নু করে দিয়েছে, এখানে করে দিয়ে নিউ, নিউ করে দিয়েছে, এখানটা হবে নিউ, তাহলে নিউমোনিয়া হচ্ছে রাইট অ্যান্সার। WP নার্সিং এ পড়েছিল। তাহলে চুজ দ্য কারেক্ট স্পেলিং। ভ্যাকেশন, ভ্যাকেশন মানে ছুটি, তো এটা হবে রাইট অ্যান্সার, ভ্যাকেশন। ভিকেশন হবে না, ভ্যাকেশনও হবে না, এটাও হবে না, এটা হবে রাইট অ্যান্সার। দা বেসিক WB গ্রুপ ডি তে পড়েছে। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। অ্যাড্রেস, দেখো এখানে আমি ক্লু দিয়ে দিচ্ছি, DDS যেটাতে আছে, DDS। হুম, তাহলে বিটা হবে রাইট অ্যান্সার, DDS, অ্যাড্রেস। 454 নম্বরটা দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। গ্রামার, GRANNAR, গ্রামার, অপশন হবে বি। চুজ দ্য কারেক্ট স্পেলিং। বিলিভ, BELIEVE, IE থাকবে, BELIEVE,
EVE, বিলিভ, বিলিভ ইন ব্লু, যেটা লেখা থাকে ইন্ডিয়া খেলা হলে বিলিভ ইন ব্লু, তো ওই বিলিভ বানানটা হচ্ছে BELIEVE। বি লাই, হুম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো, ওয়ান হু ইটস টু মাচ গ্লুটন, একটু আগে বললাম গ্লুটন মানে পেটুক, এর আগেরটা তো ছিল। রিভিশনের জন্য আমি বারবার যে দুই একটা কোশ্চেন বারবার রিপিট করেছি, কারণটা হচ্ছে তোমাদের যাতে রিভিশনও হয়ে যায় এর সঙ্গে সঙ্গে। তারপর দেখো, এ পার্সন হু লিভস ইন এ ফরেন কান্ট্রি, যে বিদেশে থাকে, অ্যালিন বা ফরেনার। আর যে বিদেশ থেকে বিদেশে থাকে, ধরো না ইংরেজরা এখানে বিদেশে থেকে বিদেশ থেকে এসে যদি ইন্ডিয়ায় বা অন্য কোনো জায়গায় পড়াশোনা করে, তাকে বলা হয় কি, তাকে বলা হয় অ্যান অ্যাংলো 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 ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান, অ্যাংলো ইংরেজিয়ান। হ্যাঁ, তোকে তখন তোকে বলা হবে অ্যাংলো এলিয়ান, ফরেনার। মেডিকেল এক্সামিনেশন অফ এ ডেড বডি, মেডিকেল এক্সামিনেশন অফ এ ডেড বডি, হ্যাঁ, ডেড বডির যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়, মেডিকেলি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাকে বলা হয় পোস্ট মর্টেম। বানানটা দেখে নাও, পোস্ট মর্টেম, MORTEM, পোস্ট মর্টেম, ময়না তদন্ত, অটোপসি, অটোপসি করা হয়, অটোপসি। সার্জারি, প্যাথোলজি, অপারেশন, এগুলো আলাদা আলাদা। সার্জারি যেগুলো কাটাছেঁড়া করা হয়, প্যাথোলজি মানে যেখানে আহ প্যাথোলজি, ওরিয়েন, অপারেশন যেখানে অপারেশন করা হয়। অপারেশন মানে কি, কোনো কিছু নিয়ে, জীবিত মানুষের নিয়ে যেখানে অপারেশন করা হয়, বা সেটাকে বলে অপারেশন। আর প্যাথোলজি মানে হচ্ছে, প্যাথোলজি একটা বিভাগ, মনে পড়ছে না, মেডিকেলেরই একটা বিভাগ হচ্ছে প্যাথোলজি। ঠিক আছে, তারপরে দেখো, এ লিস্ট অফ বুকস, এ লিস্ট অফ বুক, ক্যাটালগ, মেনু নয়, ক্যাটালগ। ইন্ডেক্স, ইন্ডেক্স হচ্ছে, ইন্ডেক্স মানে সূচিপত্র যেটাকে বলা হয়, লিস্ট মানে হচ্ছে লিস্ট, ক্যাটালগটা হচ্ছে এ লিস্ট অফ বুকস, ক্যাটালগ বলা হয়। তারপর দেখো, দ্যাট দ্যাট হুইচ ক্যান নট বি সিন, যেটা দেখা যায় না, দেখতে পাওয়া যায় না, তাকে বলা হয় ইনভিজিবল বেসিক, WBP। তারপরে দেখো, লায়ন শেয়ার, লায়ন শেয়ার মানে মেজর পার্ট, সিংহভাগ যেটা, লায়ন শেয়ার। টু স্মেল এ র্যাট, টু স্মেল এ র্যাট, হুম, টু স্মেল এ র্যাট, একটা ইঁদুরের মতো গন্ধ, এর মানে কি, টু সাসপেক্ট সামথিং ফাউল, সন্দেহ করা। ইঁদুরের মতো গন্ধ, ইঁদুর গন্ধ, ইঁদুর যদি মারা যায় তাহলে যেমন গন্ধ করে, সবাই কি সন্দেহ করে, এখানে মনে হয় মারা গেছে, এখানে মনে হয় মারা গেছে, তো কি সন্দেহ করা, সেইটাই ইংরেজি হচ্ছে টু সাসপেক্ট সামথিং ফাউল। WBCS SSC তে পড়েছিল। তারপর দেখো, এ পিস অফ কেক, পিস অফ কেক মানে ভেরি ইজি টাস্ক, খুব সহজ কাজ। এ পিস অফ কেক মানে একটা একটা কেকের মতো, এর মানে হলো ভেরি ইজি টাস্ক। SSC MTS এ পড়েছিল, WBB তে পড়েছিল। ওয়ান ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন, এর মানে কি? ওয়ান্স ইন এ ব্লু মুন, ওর মানে হচ্ছে রেয়ারলি, কদাচিৎ। বোল্ড ফ্রম দ্য ব্লু, বোল্ড ফ্রম দ্য ব্লু, আনএক্সপেক্টেড শক, বিনা মেঘে বজ্রপাত, WBP কনস্টেবলে পড়েছিল। সিনোনিম অফ ডেলিগেন্ট, ডেলিগেন্ট মিনিং, ডেলিগেন্ট মিনিং হার্ড ওয়ার্কিং, ডেলিগেন্ট মানে হার্ড ওয়ার্কিং। SSC CGL এ পড়েছিল। সিনোনিম অফ অবস্টিনেট, অবস্টিনেট, সিনোনিম অফ অবস্টিনেট, অবস্টিনেট, স্টুবার্ন, স্টুবার্ন মানে হচ্ছে একগুঁয়ে। WBCS WB তে পড়েছিল। অ্যান্টোনিম অফ অপটিমিস্ট, অপটিমিস্ট হচ্ছে অ্যান্টোনিম কি? অপটিমিস্ট মানে হচ্ছে আহ আকার যার রয়েছে,
রিয়ালিস্টিক মানে যারা আদর্শগত আর কি, আদর্শগত। নিরাশাকার, পেসিমিস্ট হচ্ছে নিরাশাকার। ড্রিমার মানে যে স্বপ্ন দেখে। আইডিয়ালিস্ট মানে হচ্ছে কি আদর্শবাদী। পেসিমিস্ট নিরাশাকার হবে রাইট অ্যান্সার। অপটিমিস্ট, পেসিমিস্ট। অ্যান্টোনিম অফ আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল কি হবে? ম্যান মেড, না সরি ন্যাচারাল। আর্টিফিশিয়াল হবে ন্যাচারাল। আর্টিফিশিয়াল মানে যেটা আপনা আপনি হয়। আর্টিফিশিয়াল মানে যেটা অপ্রাকৃতিক, প্রাকৃতিক নয়, সেটা ম্যানমেডও হতে পারে। হ্যাঁ, সেটা ম্যানমেডও হতে পারে, প্লাস্টিকে তৈরি জিনিস হতে পারে। আর্টিফিশিয়াল ওটা হলো ন্যাচারাল। ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক হচ্ছে যেগুলো ধরে নাও বৃষ্টি, সূর্য কিরণ হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক দুর্যোগও বলা হয়, ন্যাচারাল ক্লাইমেট বলা হয়। আচ্ছা, অ্যান্টোনিম অফ ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি? অস্বচ্ছ। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। আর ওপেকিউ মানে অস্বচ্ছ। ক্লিয়ার মানে পরিষ্কার। ওপেন মানে খোলা। গ্লাস মানে কি? কাঁচ। ওপেকিউ হচ্ছে অস্বচ্ছ। কমন কোশ্চেন। জেন্ডার অ্যান্ড কালেকটিভ নাউন দেখো। জেন্ডার অফ হর্স, জেন্ডার অফ হর্স মিনস হচ্ছে মেয়ার, ডাব্লিউইপি তে পড়েছিল। জেন্ডার অফ নেফিউ মিনস হচ্ছে নিস, ইংলিশে পড়েছিল। এ গ্রুপ, হুম, এ ড্যাশ অফ বিজ, এ সোয়ার্ম অফ বিজ। সোয়ার্ম হচ্ছে মৌমাছির, এদেরকে বলা হয় সোয়ার্ম, দলকে। তারপর দেখো, এ এ বাঞ্চ অফ কি, ছোকা, এক ছোকা চাবি। তাহলে এ বাঞ্চ অফ কি, এসএসসি এমটিএস এ পড়েছিল। তারপরে দেখো, এ ড্যাশ অফ শিপস, ফ্লিট, ফ্লিট অফ সিজ। ডাব্লিউপি এসআই এ পড়েছিল। ফ্রেজাল ভার্ব দেখো, ফ্রেজাল ভার্ব কল অফ। কল অফ মানে মিনস ক্যান্সেল। কল অফ মিনস হচ্ছে ক্যান্সেল। পুট আপ উইথ, পুট আপ উইথ হচ্ছে টলারেট। এগুলো এগুলো ফ্রেজাল ভার্ব গুলো কোথায় এসছে বলো তো? এইগুলো ফ্রেজাল ভার্ব গুলো হলো মাধ্যমিক বা এইচএস লেভেলের ফ্রেজাল ভার্ব। এগুলো এগুলো সচরাচর আমরা পড়েছি হয়তো, তবু ভুলে গেছি এই জিনিসগুলো। সেজন্য আর এইগুলো খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এ পড়েছে। লুক ইনটু, লুক ইনটু মানে কি ইনভেস্টিগেট, তদন্ত করা। গিভ আপ, গিভ আপ মানে অ্যাবান্ডন, স্টপ করা। স্টার্ট মানে শুরু করা। উইন মানে জিতা। লুজ মানে হারা। হুম, গিভ আপের ইয়ে হবে, মেন ওয়ার্ড হবে স্টপ, অ্যাবান্ডন। মেক আউট, তারপর দেখো মেক আউট রয়েছে। মেক আউট মানে কি আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। মেক আউট, ডাব্লিউপি এসআই পড়েছে। সিনোনিম অফ র‍্যাপ, র‍্যাপ, র‍্যাথের সিনোনিম কি? অ্যাঙ্গার, রেড মানে প্রচন্ড রাগ। লাভ মানে হচ্ছে ভালোবাসা। পিস মানে শান্তি। হোপ মানে আশা। অ্যাঙ্গার, ডাব্লিউপি এসআই পড়েছে। অ্যান্টোনিম অফ ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট মানে দূরে, নিয়ার মানে কাছে। ফার মানেও দূরে। রিমোট মানে ঘুরে বেড়ানো। আইসোলেটেড মানে এক জায়গায় বন্দি করে রাখার মতো, আইসোলেটিং। তাহলে নিয়ার মানে হচ্ছে কাছাকাছি। ডাব্লিউবি গ্রুপ ডি তে পড়েছিল। এট এ স্টোন থ্রো, এট এ স্টোন থ্রো মিন খুবই কাছে, ঢিল ছোড়া দূরত্বে। এট এ স্টোন থ্রো মানে যেখানে সহজে পাথর ছোড়া যায়। পাথর তো আর বেশি দূরে ছুটতে পারবে না, খুব কাছাকাছি ছুটতে পারবে। ভেরি নিয়ার। ডাব্লিউবিসিএস, এসএসসি, এমটিএস। ওয়ান ওয়ার্ড, এ প্লেস হোয়ার ফিশেস ওয়্যার কেপ্ট। একটা জায়গা যেখানে মাছ রাখা হয়, তো অ্যাকুয়ারিয়াম। অ্যাকুয়ারিয়াম হবে রাইট অ্যান্সার। তারপর দেখো, স্পেলিং কারেকশন। মিলেনিয়াম, মিলেনিয়াম ডবল এল থাকবে, একটা এন থাকবে, ডবল এন থাকবে। মিলেনিয়াম, মিলেনিয়াম কোনটা হবে রাইট অ্যান্সার? মিলেনিয়াম। এসএসসি সিজিএল এ পড়েছিল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো দ্য প্রিন্সিপাল,
as well as the secretary, as well as the secretary. Secretary was present. Principal as well as the secretary was present. প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে ওয়াজটা ঠিকঠাক আছে। ফ্রেজাল ভার্ব দ্য গান ওয়েন্ট অফ। ওয়েন্ট অফ মানে কি? চালিয়ে দেওয়া, বোমা ফাটানো, এই যে দেওয়া, চলা। এক্সপ্লোডেড, ফায়ার। ওয়েন্ট অফ মানে চালিয়ে দেওয়া বা ফায়ার করা। সিনোনিম অফ কনসেন্ট। কনসেন্ট মানে সম্মতি দেওয়া। কনসেন্ট বললো না যে তার কোনো কনসেন্ট নেই এই বিষয়ে, কনসেন্ট হচ্ছে সম্মতি। কনসেন্ট হচ্ছে সম্মতি, অ্যাগ্রি। অ্যান্টোনিম অফ ক্রুয়েল। ক্রুয়েল এর অ্যান্টোনিম হচ্ছে কাইন্ড। তারপরে চলে যাও 490 এ। ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, ইনকারেজেবল, অসংশোধনীয়। এসএসসি এমটিএস ডাব্লিউপি তে পড়েছিল বোন অফ দ্য কন্টেনশন। বোন অফ দ্য কন্টেনশন মিনিং কি হচ্ছে? মিনিং হলো সাবজেক্ট অফ ডিসপিউট, বিবাদের বিষয়। বোন অফ কন্টেনশন মিনিং হচ্ছে সাবজেক্ট অফ ডিসপিউট, বিবাদের বিষয়। হি ইজ এ সুপ্রিয়র, কি হবে? ইনফেরিয়র এর পরে টু, সুপ্রিয়র এর পরে টু, সিনিয়র এর পরে টু, তাহলে টু বসবে। কমন কোশ্চেন। স্পেলিং কারেকশন। এমব্রেসমেন্ট, এমব্রেসমেন্ট দেখো ডবল আর ডবল এস আছে যেটাতে, দেখো এমব্রেসমেন্ট, এমব্যারেসমেন্ট কোনটাতে রয়েছে? ই এম বি ডবল আর এ ডবল এস এম ই এন টি, ই এম বি এ আর এ ডবল এস, এটা হবে না, এটা হবে না। তাহলে বি এ ডবল আর ডবল এস যেটাতে রয়েছে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। 493 গেল। ফ্রেজাল ভার্ব লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে ঘৃণা করা। লুক ডাউন আপন, ঘৃণা করা। হেট, এটা মাধ্যমিকে পড়ে, খুব ইম্পর্টেন্ট। লুক ডাউন আপন ডাব্লিউবিপি তে পড়েছিল, দেখবে মাধ্যমিকও পড়ে, আমাদেরও পড়তে পারে। ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, অথবা পরবর্তী পরীক্ষা রয়েছে, যেমন রয়েছে, ডাব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে, সেখানেও পড়তে পারে। হ্যাজার্ডাস, হ্যাজার্ডাস মানে ডেঞ্জারাস, খুব বিপজ্জনক। হ্যাজার্ডাস, সিনোনিম অফ হ্যাজার্ডাস হচ্ছে বিপজ্জনক। ফ্যাক্টরি জব ডাব্লিউবি তে পড়েছিল। গ্রামার প্রিফার মানে পছন্দ করা। আই প্রিফার ওয়াকিং, প্রিফারের সঙ্গে সবসময় টু হয়। প্রিফার টু, জুনিয়র টু, সিনিয়র টু। এ ডার্ক হাউস, বললাম একটু আগে, আনএক্সপেক্টেড উইনার, অপ্রত্যাশিত ভাবে জিতে যাওয়া। ধরে নাও ও এমনি আননোন উইনার, হ্যাঁ আননোন উইনারও বলা হয়, যে পরিচিত নয়, যে কখনো জিতেনি, তাকে বলে আনএক্সপেক্টেড উইনার। ডাব্লিউবিসিএস এ পড়েছিল। দেখো কালেকটিভ নাউন এ প্যাক অফ উলভস, নেকড়ের দল, এ প্যাক অফ উলভস। প্যাক মানে হচ্ছে নেকড়ের দল। গ্যাং, গ্যাংটা আলাদা হবে। ফ্লকটা হবে পাখির, গ্যাং হলো মানুষের। হ্যাঁ, হার্ড মানে একটু আগে বললাম, হার্ড মানে কি যেন? হার্ড মানে হচ্ছে এখন তো বললাম, মনে পড়ছে না। প্যাক, নেকড়ের দল। সাউন্ড অফ এলিফ্যান্ট, ট্রাম্পেট, ট্রাম্পেট হাতের ডাক। যদিও গিবার, মাংকির হচ্ছে গিবার, মাংকির ডাক হচ্ছে গিবার, ট্রাম্পেট হচ্ছে হাতের ডাক। এটা ভুল করে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 500টা কোশ্চেন আমি আলোচনা করে দিলাম। 1 থেকে 500টি কোশ্চেন আমি প্রত্যেক দিনই 100টি করে আলোচনা করেছি। আজ 400 থেকে 500 পর্যন্ত ছিল। যাদের যেটা বিষয়ে সমস্যা রয়েছে তারা আমাকে কমেন্ট করবে, এবং ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এবং পরবর্তীতে কোন ভিডিও তোমরা পেতে চাও সে বিষয়ে আমাকে কমেন্ট করো। আমি সেই কমেন্ট অনুযায়ী পরবর্তীতে যে ভিডিও নিয়ে আসবো
সেই বিষয়েই নিয়ে আসবো। এবং এই ভিডিওগুলো যারা দেখছো, তোমরা তোমাদের বন্ধুদের একজনকে হলেও শেয়ার করো, যাতে তারও উপকার হয়, তোমারও উপকার হয়। বাই, টেক কেয়ার।